আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। এতদিন পর্যন্ত আপনারা যারা উইন্ডোজ 11 এর জন্য অপেক্ষা করতেছেন এবং উইন্ডোজ 11 হাতে পেয়েও কিন্তু আপনারা উইন্ডোজ 11টা কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার পিসিতে আপনি উইন্ডোজ 11টা ইনস্টল করবেন এবং এটা টোটাল ফিচার সম্পর্কে জানতে পারেন। সেই বিষয় সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলবো, মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেস্কটপ অথবা ল্যাপটপে আপনি উইন্ডোজ 11 দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পিসিটি রান করতে হবে। রান করার পর আমি সিডি দিয়ে উইন্ডোজ দিব, আপনি চাইলে পেনড্রাইভ দিয়েও দিতে পারেন বা আপনার ডিভিডি রোম দিয়ে দিতে পারেন। আমি আমার ইউএসবি ডিভিডি রোমটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার 11 এর যেই সিডিটা, এটা আমি এই সিডিটা ইনপুট করালাম এবং পিসিটা ওপেন করলাম। এই হচ্ছে প্রথম কাজ। দেন আপনাকে যে কাজটি করতে হবে, তারপরে আপনাকে কিবোর্ডের এই বুট মেনুতে নিয়ে যাওয়ার জন্য ডেল F2 অথবা F10 এই উক্ত কিগুলো চাপতে হবে। যেটাতে আপনার বায়োস মেনুতে যাবে সেটা আপনাকে দিতে হবে। মানে চালু দেওয়ার সাথে সাথে আপনার পিসির F2 অথবা F10 বা ডেল যে কিটি এটা চাপতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, কিবোর্ডে যে কোনো একটা কি চাপতে হবে। যখন এই যে F2 বা F10 বায়োস মেনুতে যাওয়ার পর, এই যে দেখুন আমি এখন আমার পিসিটি রান করলাম, করার পর আমি বুট মেনুতে আসলাম। আসার পর এই যে বায়োস সেটআপ করতেছি, এই যে সেটআপে আসলাম। আসার পর এই যে বুট অপশন প্রায়োরিটিজ, এখানে আমি বুট অপশন 1 ফার্স্ট বুটে আমি আমার ইউএসবি ডিভিডি রোমটাকে আমি ধরিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার এই যে ডিভিডি রোম এসটিডিভিডি রোম, এটাকে আমি ফার্স্ট বুটে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তারপরে F10 এবং ইয়েস মানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখন দেখুন আমার ইউএসবি ডিভিডি রুমটাকে বায়োস মেনুতে সেট করে দেওয়ার পর এই যে দেখুন প্রেস এনি কি টু কন্টিনিউ। এই ক্ষেত্রে আমি সাথে সাথে কিবোর্ডের যে কোনো একটা কি চেপে দিলাম, সাথে সাথে আমার সিডিটাকে সে রিড করে ফেললো। এখন আপনার যে কাজ সেটা হচ্ছে যে উইন্ডোজ রান করে ফেললো। জাস্ট অপেক্ষা করুন আর দেখুন। এই যে দেখুন আমার উইন্ডোজটা রান হলো। এখন আমাকে যে কাজটি করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে হবে। এই যে মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, এই যে দেখুন আমি আমার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতেছি। মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ দিলাম। এখন আপনাকে এই যে ল্যাঙ্গুয়েজ সেট করে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এই যে ইনস্টল নাও, উইন্ডোজ 11টা আমি ইনস্টল করব, তাই ইনস্টল নাওতে ক্লিক করলাম। সেট আপ ইজ স্টার্টিং। দেন আমি এই যে উইন্ডোজ 11 প্রো 64 বিট আমি এটা দিব। আপনারা আপনাদের কাছে যেটা ভালো লাগে, হোম, আলটিমেট, যেটা ইচ্ছা সেটাই আপনি দিতে পারেন। তবে আমি উইন্ডোজ 11 প্রো 64 বিট এটাই দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করতেছি। তারপর আপনার এই যে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস, এখানে ক্লিক করতে হবে, টিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনার কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই যে দেখুন আমার এই স্টোরেজ এসএসডির মধ্যে আমি জাস্ট উইন্ডোজটা দিব। তো আমার এই স্টোরেজটাকে আমি ফরম্যাট করে দিচ্ছি। ডিভাইস 0 পার্টিশন 2, যেটা আমার 120 জিবি এসএসডি, এখানে অ্যাভেলেবেল হচ্ছে 111.2। এটাতে আমি উইন্ডোজ দিব জাস্ট এসএসডিটার মধ্যে। তাই এসএসডিটাকে আমি পার্টিশন করে ফরম্যাট করে নিচ্ছি। দেন ফরম্যাট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার টোটাল স্পেস, টোটাল সাইজ এবং ফ্রি স্পেস দেখাচ্ছে। তারপরে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এই উইন্ডোজ 11 এর এই পর্যন্তই আপনার ম্যাক্সিমাম কাজটা। বাকি সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর লাস্টে শেষের দিকে আপনার একটু কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো আমার ফাইল কপি 100% হয়ে গেল। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলাইজেশন। এখন ইনস্টলিং ফিচার্স এবং ইনস্টলিং আপডেট। আর শুধু আমার একটা স্টেপ রয়েছে, সেটা হচ্ছে যে ফিনিশিং আপ। এর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কম্পিউটারটা একটা রিস্টার্ট নেবে অটোমেটিক। যে রিস্টার্ট নাও, রিস্টার্ট নিচ্ছে। এখন সেকেন্ড পার্টটা আপনার ইনস্টল হবে। আমার উইন্ডোজ 11 এর ফার্স্ট পার্ট শেষ, এখন দেন সেকেন্ড পার্টটা নেবে।
তো দেখুন আমার উইন্ডোজ 11 ওপেন হচ্ছে, জাস্ট এ মোমেন্ট। এই যে দেখুন উইন্ডোজ 11 ইজ রেডি। এখন আমাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, অথবা আপনি ইউনাইটেড কিংডমও দিতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, দেন ইয়েস। ইউএসএ থাকবে, জাস্ট আবার ইয়েস দিবেন। তারপরে অ্যানাদার কিবোর্ড, আমি অন্য কোনো কিবোর্ড অ্যাড করব না, স্কিপ দিয়ে যাব। ইথারনেট কেবল সংযোগ দিতে বলতেছে, সেটাও আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে কানেক্ট নাও দি কুইকলি গেট স্টার্টেড অন ইউর ডিভাইস, ওয়াইফাই কানেক্ট করার কথা বলা হচ্ছে। এটাও আমি কন্টিনিউ লিমিট সেটআপে দিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্টে দিয়ে দিব। এখন হচ্ছে পিসির নেম, আমার পিসির নামটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার এন্টার ইউর নেম, আমার পিসির নামটা আমি দিয়ে দিলাম। তারপরে দেন নেক্সটে ক্লিক করলাম। এখন আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, যদি পাসওয়ার্ড না দেন আপনি নেক্সটে দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, এই যে দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে নেক্সট, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ডটা দিচ্ছি। আপনি চাইলে পাসওয়ার্ডটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন বোধে। আপনি এই যে আমি প্রথমে নেম দিয়ে দিলাম, আমি আমার প্রথমত পোষা প্রাণীর নামটা সিলেক্ট করলাম, তারপরে আমার সিটির নামটা সিলেক্ট করলাম, দেন নেক্সট দিলাম। এভাবে আমার 3 নম্বর স্টেপে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো আপনার যখন আপনার পাসওয়ার্ড ভুলে যান, তখন এই কোশ্চেনগুলোর মাধ্যমে আপনার এই পাসওয়ার্ডটাকে আনলক, মানে পিসিটাকে আনলক করার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আপনাকে করা হবে। 3 নম্বরে হচ্ছে যে চাইল্ডহুড নিকনেমটা আমি দিচ্ছি, জাস্ট নেক্সট দিলাম। তারপরে প্রাইভেসির ক্ষেত্রে আমি এই যে অ্যাডভার্টাইজিং আইডি, এটা আমি অফ করে দিচ্ছি, আর বাকি সবগুলাই ঠিক থাকলো। তারপরে দেন আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। প্রাইভেসি সেটিংটা আমার অন্য সবগুলো বাই ডিফল্ট থাকবে, শুধু একটা আমি ডিসেবল করে দিলাম। এই যে গেটিং থিংস রেডি ফর ইউ, দিস মাইট টেক এ ফিউ মিনিট, ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার। ম্যাক্সিমাম প্রসেসে শেষ হলো, এখন জাস্ট ওপেন হওয়ার পালা। থিমগুলো কিন্তু অনেক সুন্দর, নতুন ভার্সন, এবং উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11টাকে অনেক আপডেট করা হয়েছে। অবশ্যই সেটা আমরা ওপেন হওয়ার পর। তো বন্ধুরা, উইন্ডোজ 11 কমপ্লিট হওয়ার পর আমার দেখুন এখানে দিস পিসি, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন, এগুলার আইকনগুলা শো করতে হবে। এর জন্য আপনাকে এই ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। করার পর এই যে একটু স্ক্রল করে নিচে আসার পর এই যে আপনি দেখুন এই যে থিমসের এই আইকনে ক্লিক করবেন। করার পর আবার স্ক্রল করে একটু নিচে আসবেন, এই যে ডেস্কটপ আইকন সেটিং এ ক্লিক করবেন। এই যে দেখুন কম্পিউটার, ইউজার ফাইল, তারপরে কন্ট্রোল প্যানেল এবং নেটওয়ার্ক, আমি সবগুলোই টিক করে দিচ্ছি, এগুলো আনটিক ছিল। দেন ওকে দিয়ে দিব। তো দেখুন আমার আইকনগুলো শো হয়ে গেল দিস পিসি। উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 কিন্তু অনেক আপডেট করা হয়েছে, থিম সহ টোটাল ফিচার্সগুলো। তো উইন্ডোজ 11 আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে দেওয়ার এই ছিল টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যান। আর আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।